আমাকে নাপিত বলা ভদ্র মানুষদেরকে নিয়ে একটা লাইন বলে যাচ্ছে। আপনারা সকলে জানেন যে আমাদের টিকটক অবু ভাই একটা কিনছে ল্যাম্বরগিনি, কিন্তু আসল ঘটনা আপনারা কেউ জানেন না। তো আমি আসল ঘটনা জানার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। এখন আপনারা বলতে পারেন ল্যাম্বরগিনি কিনছে অবু ভাই, তো এতে আসল ঘটনা কি আছে? তেমন কিছু না গাইস, দু চাকার উপরে বিশেষ নাই তো তাই চার চাকা নিয়ে নিলাম। ও ভাই যখন গাড়ি কিনে তখন কি পোস্ট পাস মানে একদম হিরো নায়কের মতো প্রবেশ করছিল। তার সাথে ডিল করেছিল আমি এখানে কিছুক্ষণের জন্য ভিডিও বানাবো, তো আমি আপনাদের গাড়ি মুছে দেবো, এটাই আমার হবে কাজ। আমি আপনাদের এখানে সারেন গাড়ি মুছে দেবো, কিন্তু 1 ঘন্টা আমাকে ভিডিও করার জন্য দিতে হবে, তাহলে আমি আপনাদের এখানে সব গাড়ি এখানে মুছে দেবো আমার কাপড় দিয়ে। এইটা শুনে গাড়ির শোরুমের মালিকেরা বলছো ঠিক আছে, তাহলে তুমি এখন গাড়ি মুছো, পরে তুমি ভিডিও বানাও। এবং সেখানে কিন্তু অনেকগুলো ভিডিও বানাইছে। कुछ हो गया कुछ हो गया कुछ हो गया मेरी जान दीवाना। কিন্তু এখন দেখেন অপুর গায়ে শুধু একটা গেঞ্জি রয়েছে, আর কোনো কাপড়ই নেই। এর মানে হলো অপু তার গায়ের কাপড় দিয়ে সে গাড়িগুলো সবগুলো মুছেছে, ময়লা হয়েছে, তো সে এখন কাপড়গুলো পরতেছে না। আর আমাদেরকে সে বলতো সে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এখন সে নিজের টাকাতে গাড়ি কিনতেছে। ব্যাপারটা হচ্ছে এইরকম। এ ভাই এই এদিকে আসেন, ভদ্র সমাজের অভদ্র মানুষের কিছু জ্ঞান নিয়ে যান। আমাদেরকে দেখার জন্য সে এগুলা করতেছে। মাত্র 1 ঘন্টার জন্য সে এই গাড়ি নিয়ে ভিডিও বানানোর জন্য সময় পাইছিল, তাকে সময় দিয়েছিল। আর তাহলে সব সময় সে তার নিজের গায়ের কাপড় দিয়ে সব ল্যাম্বরগিনি গুলো মুছে ফেলেছে। তাছাড়া এখন সব ভিডিওতে দেখবেন তার গায়ে আছে শুধু একটা স্যান্ডো গেঞ্জি। তো যাই হোক, অবশেষে অপুর সেই গোপন তথ্য ফাঁস করে দিলাম আমি। পোলা পাইন এতদিন পিঁপড়ার বাসায় ডিল মারছো, এতটুকু পর্যন্ত ঠিক ছিল। কি দরকার ছিল জেনে বুঝে বল্লার বাসায় ডিল মারা? ভাই অপুর কাছে এখন টাকা পয়সা নাই, কেউ আপনার অপুকে টাকা পয়সা ধার দেন। তাছাড়া কি গেঞ্জি আছে, শুধু গায়ে কোনো কাপড় চোপড় সে পরতে পারতেছে না। ঠিক আছে, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।